কাদিয়ানি সম্প্রদায়, ওলামায়ে কেরাম তো তাদের ব্যাপারে কাফের এবং অমুসলিম হওয়ার ফতুয়া দিয়েছেন। এ ব্যাপারে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ওলামায়ে কেরামই একমত। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এটাকে কার্যকরী করা। আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের পাশাপাশি ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেহমান তাদের ইতিমধ্যে দাওয়াত সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সঙ্গে। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শুরুতেই অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আবার ইসলামকে সময় দেওয়ার জন্য। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত বাংলাদেশের একটি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনি সেই সংগঠনের নায়েবে আমির। প্রথমেই জানতে চাচ্ছি, সে আয়োজনটার প্রস্তুতি এখন কি পর্যায়ে আছে এবং এই আয়োজনের বা এই সম্মেলনের প্রধান দাবিটা কি? আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়া এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি কথা বিশ্বাস না করে তাহলে সে মুমিন থাকতে পারে না, সে অমুসলিম কাফের। তো এই বিষয়টা যুগে যুগে এই ঈমানের এই অংশের উপরে আঘাত করার এক ষড়যন্ত্র চক্রান্ত সবসময়ই ছিল। সেই ধারাবাহিকতা বর্তমানেও চলমান রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও তারা আল্লাহ রসুলের পরবর্তী নবী মনে করে। সেই ভিত্তিতে তারা অমুসলিম, এটা সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামের এই ব্যাপারে একমত। তা আমাদের এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বহু যুগ থেকেই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, ওলামায়ে কেরাম তো তাদের ব্যাপারে কাফের এবং অমুসলিম হওয়ার ফতুয়া দিয়েছেন। এ ব্যাপারে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ওলামায়ে কেরামই একমত। বাকি এটাকে 90% মুসলমান দেশে রাষ্ট্রীয়ভাবে ওই ঘোষণা দেওয়া এবং এটাকে কার্যকরী করা, এটার দাবিতে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এক সম্মেলনের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। বিশেষ করে সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ দিক, আমাদের বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের পাশাপাশি ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেহমান তাদের ইতিমধ্যে দাওয়াত সম্পন্ন হয়েছে। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসিম নোমানী দামাত বারাকাতুহুম, তার দাওয়াত সম্পন্ন হয়েছে। এমনিভাবে হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী, ওনার দাওয়াতও চূড়ান্ত হয়েছে। এমনিভাবে পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি আমির হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব, তার দাওয়াত সম্পন্ন হয়েছে। পাকিস্তান বেফাকুল মাদারিস আল আরবিয়ার মহাসচিব হযরত মাওলানা হানিফ জালান্ধরি, তারও দাওয়াত কমপ্লিট হয়েছে। এছাড়াও জামিয়া বিন্নুরি টাউনের জামিয়াতুল উলুম ইসলামিয়া বিন্নুরি টাউন, এখানের নায়েবে মুহতামিম এবং সৌদি আরবে আন্তর্জাতিক খতমে নবুয়ত মুভমেন্ট, যেটা মালিক আব্দুল হাফিজ সাহেবের নেতৃত্বে দীর্ঘদিন থেকে কাজ করছে, ওই সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সৌদি আরব থেকে এবং মিশর থেকেও এই বিষয়ে দাওয়াত তাদের কমপ্লিট হয়েছে। আমরা আশা করতেছি সকলেই 15 তারিখের আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন। তাছাড়া স্টেজ ইত্যাদির কার্যক্রম, প্রশাসনিক অনুমতি নেওয়ার কার্যক্রম, সারা দেশে ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতাকে এই সম্মেলনের সাথে সম্পৃক্ত করার জন্য চতুর্মুখী সফর এবং বিভিন্ন জেলা এবং মহানগর এবং বিভাগীয় পর্যায়ে মুরব্বীদের সফর চলছে, ওলামায়ে কেরামের সাথে মত বিনিময় চলছে। এই যেটুকু সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকাংশে প্রস্তুতি এগিয়ে গেছে। বাহিরের যে সমস্ত মুরব্বিয়ান এবং মেহমানরা আসবেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইস্তেকবালের জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আমাদের এখানে ইস্তেকবালিয়া জামাত তৈরি করা হয়েছে। তাদের থাকার জন্য 5 স্টার মানের বিভিন্ন গুরুত্বপূর্ণ হোটেল ইতিমধ্যে আলাপ আলোচনা সম্পন্ন করা হয়েছে এবং প্রশাসনিকভাবেও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রশাসনের সাথে আমাদের আলাপ আলোচনা রয়েছে। আশা করি
ইনশাল্লাহ তাদের থাকার ব্যবস্থাপনা, নিরাপত্তার ব্যবস্থাপনা এবং তাদের যথাযথ ইস্তেকবাল সম্মানের সাথে এই সবগুলোরই আয়োজন আমাদের এগিয়ে যাচ্ছে। আমরা যে দাবিটা জানিয়ে আসছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, সারা পৃথিবীর মধ্যে আর কোন কোন দেশে এই দাবিটি কার্যকর হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে এবং সেই সব দেশে কিভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা একটু আপনার কাছে জানতে চাই। আমাদের জানা মতে পাকিস্তান সহ বিভিন্ন দেশেই কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে, কোনো দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার মাধ্যমে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এবং বিশেষ করে পাকিস্তানেই এই কাদিয়ানীদেরকে যে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, সেখানে ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে নিয়ে ব্যাপকভাবে এই ব্যাপারে একটা জাগরণ সৃষ্টি করেছেন এবং জনগণের দাবির ভিত্তিতেই তৎকালীন সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়েছে। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিটি কিন্তু আজকে নতুন নয়, অনেক দিন থেকে আমাদের পূর্বপুরুষরা এই জন্য আমাদের আকাবির আসলাফ দাবি জানিয়ে আসছেন। এখন তো একটি পরিবর্তনশীল বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিটিকে কতটুকু গুরুত্বের সঙ্গে নিবে, যদি দাবিটি গুরুত্বের সঙ্গে না নেওয়া হয় তখন পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে? আমরা তো আশা করছি, আমাদের বিভিন্ন এই পরামর্শের মধ্যে এটাও আছে যে আমরা একদিকে যেভাবে মাঠে ময়দানে আমরা প্রোগ্রাম করছি, আমরা বুদ্ধিভিত্তিক বিভিন্ন কার্যক্রমও আমাদের চলমান আছে, আগামী দিনে সেটাকেও আরও শক্তিশালী করার আমাদের চিন্তা ফিকির রয়েছে। তাছাড়া সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়েও আমাদের এই সম্মেলনের আগ পরে তাদের সাথেও আমাদের আলাপ আলোচনার একটা চিন্তা ফিকির রয়েছে, এই ব্যাপারেও আমাদের পরামর্শ হয়েছে। আমরা আশাবাদী যে এবারকার এই খতমে নবুয়ত সম্মেলনটা যে পরিসরে যেভাবে আয়োজিত হচ্ছে, এটার একটা প্রভাব গোটা সরকারের উপরে পড়বে এবং তারা এই বিষয়টাকে বিশেষ বিবেচনায় নেবেন বলে আমরা আশাবাদী। বাকি যদি না নেন তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয়ভাবে মুরব্বিয়ানে কেরামের সাথে পরামর্শক্রমে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করারও চিন্তা ফিকির করছি। খুব শিগগিরই রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে এবং নির্বাচিত সরকার আসছে, আমরা যতটুকু ধারণা রাখি। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ইশতেহারের মধ্যে, নির্বাচন ইশতেহারের মধ্যে কথাটা থাকা জরুরি কিনা যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, এই ব্যাপারে আপনার মতামত কি? আমি তো মনে করি 90% মুসলমান দেশে, বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে ইসলাম এবং ইসলামপন্থীদের গুরুত্ব আগের থেকে অনেকাংশে আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে, সবাই ইসলামপন্থীদেরকে নিজেদের দিকে টানার একটা প্রতিযোগিতা চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে প্রত্যেক দলই তাদের আগামী দিনের ইশতেহারে এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করবেন এবং আমরাও আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতাদের সাথে আলাপ আলোচনা করছি। আমরা আশা করছি যে তারা এই বিষয়ে ইতিবাচক সাড়া দিবেন। দেশে এত বড় মহাসম্মেলন বাস্তবায়নের জন্য ইমাম খতিবদের একটি ব্যাপক ভূমিকা থাকে। আপনার কাছে আমার জানতে চাওয়া, একাধিক জুমা আরও বাকি আছে, আরও 2টি জুমা আমরা পাবো, তো ইমাম খতিবদের প্রতি এই বিষয়ে আপনার কোনো বিশেষ বার্তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের বাস্তবায়ন কমিটিতে খুব গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে সব জায়গায় স্থানীয় আমাদের জোন কমিটি আছে, জেলা কমিটি আছে, থানা কমিটি আছে, তাদের প্রত্যেকেই দায়িত্ব দেওয়া হয়েছে যার যার আওতাধীন মসজিদের ইমাম এবং খতিবদের সাথে যোগাযোগের মাধ্যমে আগামী যে 2-3টি জুমা রয়েছে, এই 2-3 জুমাই যেন এই কাদিয়ানী সম্প্রদায়ের ফিতনা, তাদের আকীদা বিশ্বাস কী এবং কেন তারা অমুসলিম এবং ইসলামের খতমে নবুয়ত সংশ্লিষ্ট আকীদা বিশ্বাসের পক্ষে কোরআন হাদিসের কী প্রমাণ, এগুলো ব্যাপকভাবে যেন তারা মুসল্লিদের মধ্যে আলোচনা করে তাদের মধ্যে সচেতনতা তৈরি করেন। পাশাপাশি এই দাবি পূরণে এবং এই দাবিকে জোরালো করার জন্য আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আয়োজন হতে যাচ্ছে, এই বিষয়টিও তারা প্রাসঙ্গিকভাবে এই আলোচনার মধ্য দিয়ে তারা মুসল্লিদের সামনে জোরালোভাবে তুলে ধরবেন বলে আমরা প্রত্যেকটা ইমাম এবং খতিবের কাছে আহ্বান জানাচ্ছি।